নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন। মদিনায় অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু মসজিদে নববী করলেন। দেখেন, মসজিদে নববী এটা শুধু মসজিদ ছিল না, মসজিদে নববী মসজিদ ছিল, মসজিদে নববী মাদ্রাসা ছিল, মসজিদে নববী খানকা ছিল, মসজিদে নববী সংসদ ছিল, মসজিদে নববী বিচারালয় ছিল, মসজিদে নববী জজ কোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, হাইকোর্ট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি মসজিদে নববীতে যেমন নামাজ পড়িয়েছেন, ঠিক তেমনিভাবে সাহাবা একরামকে মসজিদে নববীতে দ্বীন শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে সাহাবা একরামকে মসজিদে নববী আত্মশুদ্ধি করেছেন, ঠিক তেমনিভাবে মসজিদে নববীতে তিনি কি করেছেন, মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, মসজিদে নববী থেকে অপরাধের বিচারও করেছেন। সব ছিল মসজিদে নববী কেন্দ্রিক। আর তখনকার যুগে মসজিদ এরকম পাকা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের পাতা ছিল খেজুরের ডালের, খেজুরের পাতার। সেই খেজুরের পাতার নিচে টাইলস ছিল না, নিচে পাকা করা ছিল না, এমন সাদা সিধা মসজিদ ছিল। সাহাবী বলেন একদিন বৃষ্টি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, বৃষ্টি অবস্থায় পানি মাটি কাদা একাকার হয়ে গিয়েছে। সাহাবী বলেন লাম্মা ফারাগা রাসূলুল্লাহ মিন সালাতি, আমি যখন দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন, হাত্তা রাআইতু আসারাত তিন ফি ওয়াজহি, সাহাবী বলেন আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করেছেন তার চেহারায় মাটি লেগে আছে। আল্লাহ নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতার। সেই মসজিদ থেকে তা এমন নয়, মসজিদ থেকে তিনি পুরো মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই মসজিদকে কায়সার বয়ে পেত, সেই মসজিদকে রুম বয়ে পেত, সেই মসজিদকে কিসরা বয়ে পেত, সেই মসজিদকে বাইজেন্টাইন বয়ে পেত, সেই মসজিদকে কুস্তুনতুনিয়া বয়ে পেত। আজকে আমাদের মসজিদ আছে, কিন্তু মসজিদের সেই আলোকসজ্জা আগের যুগের মসজিদের যাক তার কিচ্ছু নেই। দেখেন, ইসলামের প্রাথমিক যুগ যদি আমরা দেখি, অর্থাৎ ইসলামের প্রাথমিক যুগ বলতে আমি বোঝাচ্ছি মক্কার যুগ। মক্কার যুগে ইসলামের বিধিবিধান পালন করার জন্য মক্কায় স্বতন্ত্র কোনো মসজিদ বানানোর মতো সুযোগ মুসলমানদের ছিল না। হ্যাঁ, কাবা ঘর ছিল। কাবা ঘর তো পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতুম মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিল আলামিন। কাবা ঘর ছিল পৃথিবীর প্রথম ঘর, মসজিদ। কিন্তু কথা হলো, কাবা ঘর তখন নিয়ন্ত্রণাধীন তো আর মুসলমানদের না। মুসলমান তো হাতে গোনা সংখ্যায় কয়েকজন। কাবা ঘরের নিয়ন্ত্রণ ছিল আবু জাহেল, উতবা, সায়বা, রাবিয়া, মুগীরা, উমাইয়া এদের কাছে। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর হৃৎপিণ্ড। দেখেন, মক্কা হলো পৃথিবীর হৃৎপিণ্ড। আমাদের শরীরে বুখারী শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুতাশাবিহা ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরযিহি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাতি ওয়াকাআ ফিল হারামি কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আন ইয়াকা ফি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমান ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু আলা ইন্না ফিল জাসাদি ইল্লা মুদগা। আল্লাহ আমাদের শরীরের বাম স্তনের নিচে আমাদের হৃৎপিণ্ড রেখেছেন, রূহ রেখেছেন, কলব রেখেছেন। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এই গোশতের টুকরা ঠিক হলে পুরো শরীর ঠিক, এই গোশতের টুকরা নষ্ট হলে পুরো শরীর নষ্ট। এটার নাম কলব। অর্থাৎ আপনার হাত গুনাহ থেকে বাঁচবে কখন, আপনার পা গুনাহ থেকে বাঁচবে কখন, আপনার চোখ গুনাহ থেকে বাঁচবে কখন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচবে কখন, যখন আপনার কল্পটা সুস্থ থাকবে। আর কল্প যদি নষ্ট হয়ে যায়, কল্প যদি সুস্থ না থাকে, আপনার হাতকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার পাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে পুরো শরীরকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য সিস্টেম হলো সালুহা। ইদা সালুহাত, আমাদের বাম স্তনের নিচে যে গোশতের টুকরা রয়েছে সেই গোশতের টুকরাকে ঠিক করা, সেই গোশতের টুকরাকে সুস্থ রাখা। প্রশ্ন হলো, হাত অসুস্থ হলে আমি বুঝি, হাতে ব্যথা করে, হাড্ডি ফেটে যায়, হাড্ডি ভেঙে যায়, হাড্ডি বাঁকা হয়ে যায়। চোখ অসুস্থ হলে আমি বুঝি, চোখে কম দেখি, ঝাপসা ঝাপসা লাগে,
চোখ দিয়ে পানি পড়ে, চোখ ব্যথা করে, পা অসুস্থ হলে আমি বুঝি, কান অসুস্থ হলে আমি বুঝি, জিহ্বা অসুস্থ হলে আমি বুঝি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হলে আমি বুঝি, অনুধাবন করতে পারি। কিন্তু বাত ইয়ে হে, কল্প অসুস্থ হলে আমি তো দেখি না, আমি অনুধাবন করি না, আমি বুঝি না। আসলে আমার কল্পটা অসুস্থ হয় কিভাবে, আমার কল্পটা অসুস্থ হওয়ার পদ্ধতি কি, কিভাবে আমার কল্পটা অসুস্থ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইরতাকাবাল মুমিনুল মাসিয়া, কোন মুমিন যদি একটা কবিরা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার ওই যে কলব আছে, কলবে একটা কালো দাগ পড়ে। আবার আরেকটা গুনাহ করলে আবার কলবে আরেকটা কালো দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করলে কলবে আরেকটা কালো দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করলে কলবে আরেকটা কালো দাগ পড়ে, আবার আরেকটা গুনাহ করলে কলবে দাগ পড়ে। যত দাগ পড়ে কলবের অসুস্থতা বাড়ে। দেখেন, আপনার হাত, পা, চোখ, কান, নাক, পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যদি আপনি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চান, গুনার দিকে ধাবিত করতে না চান, গুনার দিকে মাইল হতে না চান, আপনাকে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, আরে আপনার হৃৎপিণ্ড, কল্প যদি ঠিক হয়ে যায়, আপনার পুরা শরীর ঠিক হয়ে যাবে। আপনার পুরা শরীরকে সেই কন্ট্রোল করবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীর হৃৎপিণ্ডে পাঠিয়েছেন। পৃথিবীর হৃৎপিণ্ড মক্কা, ইন্না আউয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আপনি পৃথিবীর মানচিত্র এখন যদি ঘাটেন দেখবেন, ঠিক পৃথিবীর মধ্যভাগ, পৃথিবীর হৃৎপিণ্ড হলো মক্কা। দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সারা দুনিয়ায় জাহেলিয়ত ছড়িয়ে পড়েছিল, সারা দুনিয়ায় মূর্খতা ছড়িয়ে পড়েছিল, সারা দুনিয়ায় শিরক ছড়িয়ে পড়েছিল, সারা দুনিয়ায় কুফর ছড়িয়ে পড়েছিল, সারা দুনিয়ায় মূর্তি পূজা ছড়িয়ে পড়েছিল, সারা দুনিয়ায় গায়রুল্লাহর বিধান, গায়রুল্লাহর আইন, গায়রুল্লাহর শাসন, কোথাও ইলমুর ওয়াহির আলো ছিল না। সারা দুনিয়া শিরকে অসুস্থ হয়ে গিয়েছে, সারা দুনিয়া কুফরে অসুস্থ হয়ে গিয়েছে, সারা দুনিয়া মানুষের বানানো আইনে অসুস্থ হয়ে গিয়েছে। সারা দুনিয়া যখন অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহ সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর হৃৎপিণ্ড মক্কায় পাঠিয়েছেন। কারণ মক্কা যদি আলোকিত হয়ে যায়, মক্কা যদি ঠিক হয়ে যায়, মক্কা যদি ইসলামের উপর উঠে যায়, ওই মক্কা থেকে ইসলামের আলো, কল্প যেমন ঠিক হলে পুরা শরীর ঠিক হয়ে যায়, মক্কা আলোকিত হলে মক্কা থেকে সারা দুনিয়া ইসলামের আলো ছড়িয়ে পড়বে। মক্কা জীবনে যে জায়গা পৃথিবীর হৃৎপিণ্ড আরব, এই মক্কায় কাফেররা মাত্র 360টা মূর্তি বানাই রাখছে। এর ভিতর নবী ইব্রাহিমেরও মূর্তি আছে, যেটা আল্লাহ নবী মক্কা বিজয়ের দিন নিজ হাতে ভাঙছেন। কথা বুঝেন, মাক্কি জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে কাবা শরীফে বা কোনো মসজিদ বানিয়ে নামাজ পড়ার পরিবেশও ছিল না, নামাজ পড়ার সুযোগও ছিল না। এখন কি হয়েছে দেখেন, আমরা যেমন এখন পানি খাই, দিনে রাতে কতবার আমরা পানি খাই বলতে পারি না। এখন যেমন আমরা ব্যাপকভাবে পানি পান করি, ইসলাম পূর্ব যুগে মানুষেরা ব্যাপকভাবে মদ খেত। অর্থাৎ আমাদের কাছে পানি যেমন, ইসলাম পূর্ব যুগের মানুষদের কাছে মদ তেমন। আমরা যেমন ব্যাপকভাবে পানি পান করি, তারা যেমন ব্যাপকভাবে মদ পান করত। তো ইসলাম মদকে ধীরে 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 হারাম করেছে। ইসলাম মদকে একসাথে হারাম করে নাই। যাক, ওই আলোচনায় আমি যাচ্ছি না। তো সাধারণত আরবে রাত্রে পার্টি হয়, আরবে রাত্রে মানুষ দিনে বের হতে পারে না, আরবে প্রচণ্ড গরম থাকে। আপনি এখনো গেলে দেখবেন, আপনি যদি গরমের দিন বা যে কোনো সময় দুপুরে বের হন, আপনার মনে হবে এসি, গাড়ির এসি গরম হয়ে গিয়েছে, গাড়ির ছাদ গরম হয়ে গিয়েছে, এয়ার কন্ডিশন কাজ করছে না, এত গরম লাগে। তো স্বাভাবিকভাবে আরবের মানুষ এখনো যদি আপনি রিয়াদে যান, দেখবেন সূর্যের তেজ যখন কমে, সৌদি আরবের দোকানপাট খুলতে শুরু করে। আপনি জিদ্দায় যাবেন, সৌদি আরবে এই সূর্যের তেজ যখন কমেছে, আস্তে 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 জিদ্দার দোকানগুলো খুলতে থাকে, মক্কার মার্কেটগুলো খুলতে থাকে। হ্যাঁ, মক্কা মদিনা একটু ভিন্ন, কারণ এখানে তো সবসময় মানুষ থাকে, এই জন্য খুলে। কিন্তু অন্যান্য সিটিতে গেলে আপনি দেখবেন তারা ধীরে 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 যখন সূর্য পড়ে যায়, আস্তে 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 তারা দোকান খোলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে আলাদা মসজিদ বানানোর সুযোগ ছিল না। মক্কার জীবনে কাবা শরীফ ও মুসলমানদের সব ইবাদত আনুষ্ঠানিকভাবে পালন করার সুযোগ ছিল না। মক্কা তখন ছোট্ট একটা নগরী। মক্কার বাহিরে একজন ছোট্ট রাখাল আছেন, যিনি ছাগল চড়ান, যিনি উট চড়ান, যিনি ভেড়া চড়ান, যিনি দুম্বা চড়ান।
তার একটা ছোট্ট কুড়েঘর আছে, ওই কুড়েঘরের এই রাখাল থাকে ওখানে, ওই কুড়েঘরের কেউ খবরও নেয় না, ওই কুড়েঘরে কেউ যায়ও না, একজন ছোট্ট রাখাল থাকে, তার নাম আরকাম, তার পিতার নাম আরকাম। হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘর ছিল মক্কার বাইরে মরুভূমির মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে নির্দেশনা দিয়ে দিলেন। কি নির্দেশনা দিয়ে দিলেন? আরবের মানুষরা রাত্রে পার্টি করে মদ খেয়ে নেশা করে যখন পড়ে থাকবে, তখন তোমরা সবাই একের পর এক একজন একজন করে আস্তে 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 নীরবে সবাই আরকাম ইবনে আরকামের বাড়িতে চলে আসবা। সবাই দারে আরকামে চলে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কোনো বিধান আসলে, কোরআনের কোন আয়াত আসলে, শরিয়ার নতুন কোন বিধান আসলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে সেই বিধান সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিতেন। নামাজের বিধান এসেছে, আরকাম ইবনে আরকামের বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম সেখানে নামাজ শিখতেন, হজ রোজা শিখতেন। ইসলামের যত আহকামাদি আছে, ইসলামের যত বিধান আছে, ইসলামের সব বিধান, ইসলামের সব আহকাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলার ঘরে কি করলেন? শিখাইতেন। আবার কখনো অন্য কোনো সাহাবীর ঘরেও শিখাইতেন। আলাদাভাবে মসজিদে গিয়ে দ্বীন শিখানো, আলাদাভাবে মসজিদে গিয়ে ইসলাম শিখানো, আলাদাভাবে মসজিদে গিয়ে শরিয়া শিখানো, ওই সুযোগ মক্কার জীবনে ছিল না। কারণ মক্কায় মুসলমান সংখ্যা লঘু ছিল, মক্কায় মুসলমান নির্যাতিত ছিল। কিন্তু লাম্মা হাজারা নবী ইলাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। চাচা আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন। মক্কার কাফেররা নেতার বাতিজা, বাতিজা নেতার বাতিজা, আবার আরেক নেতার নাতি, সাবেক নেতার নাতি, বর্তমান কুরাইশের নেতার বাতিজা। দেখা যেত আবু তালেবের কারণে কুরাইশরা নবী করিম ইসলামের উপর নির্যাতন করতে পারতো না। বনু আব্দে মানাফ নবী করিম ইসলামের উপর নির্যাতন করতে পারতো না। বনু হাশিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করতে পারতো না। তারপরও চুপি চুরি যতটুকু পারে নির্যাতন করত। আপনারা জানেন শিহাবে আবি তালেব বর্তমানে যেই পাহাড়ে বাদশাদের বাড়ি দেখা যায় হারামের পাশে, ওই বাদশাদের পাহাড়ের পাশেই একটা পাহাড় আছে শিহাবে আবি তালেব। ওই পাহাড়ে তারা 3 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রেখেছিল। আমি যেই কথা বলছি, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরের ছায়া ছিলেন আবু তালেব। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আরবদের কাফেরদের অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে। সরওয়ারে দু আলমের ঘরের সান্ত্বনা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিনের ভিতর ইন্তেকাল করলেন। আবু তালেবও কিছুদিনের ভিতর ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর ঘরের ছায়া দূর হয়ে গেল, আল্লাহ নবীর বাহিরের ছায়া, বাহ্যিক বাহিরের ছায়াও দূর হয়ে গেল। কাফেররা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের স্টিমুলার চালানো শুরু করলো। এমন কোন অত্যাচার নাই কাফেররা শুরু করে নাই। আর যে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল আম্বিয়া, যে সরওয়ারে দু আলম শুধু নবীদের নবী না, আল্লাহর নবী বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে বলেন, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। কিয়ামতের দিন আদম থেকে নিয়ে একদম সব মানুষ, আদমের সব সন্তান কিয়ামতের মাঠে উঠবে। আমার নবী বলেন সেই দিন সব মানুষের নেতা, সেই দিন সব মানুষের সর্দার হব আমি। সেই নবীর উপর যখন অত্যাচারের স্টিমুলার চালানো শুরু করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে চূড়ান্ত বিধান চলে আসছে। কি চূড়ান্ত বিধান আসছে? এখন আর মক্কায় থাকা যাবে না, এখন আর মক্কায় থাকার পরিবেশ নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তো আগ থেকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন করে যে যেভাবে পারেন চুপি সুরে লুকিয়ে হিজরত করতেন। কারণ মুসলমানরা তখন এত দুর্বল ছিলেন, মুসলমানরা তখন এতটা নিরাক মাজলুম ছিলেন যে তার ঘর ছেড়ে যাওয়ার মতো এতটুকু অধিকার ছিল না। শুধুমাত্র ওমর ইবনুল খাত্তাবের ঘটনা ভিন্ন। ওমর ইবনুল খাত্তাব যেহেতু বীর পুরুষ ছিলেন, আরবের প্রভাবশালী ব্যক্তি ছিলেন, আবার তিনি বড় যোদ্ধা ছিলেন। ওমর ইবনুল খাত্তাব মসজিদে ঘোড়ায় উঠে কাবা শরীফের পাশে দারুন নাদওয়া, যেটা বৈঠকখানা ছিল কাফেরদের, আবু জাহেল, উতবা, সাহেবা, রাবিআ, মুগীরা সবাই বসা। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লিডার চলে যাচ্ছি মদিনায়, দেখা হবে, আসসালামু আলাইকুম। ওমর ইবনুল খাত্তাব একদম ঘোষণা দিয়ে গিয়েছেন,
কিন্তু তাকে বাধা দেওয়ার মতো সাহস আরবের কারো ছিল না। শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে হিজরত করেছেন, বাকি সব সাহাবী গোপনে 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 চলে গিয়েছেন। এমন হয় যে সাহাবী হিজরত করে মদিনার পথে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছেন, কাফেররা খবর পেয়ে ওখান থেকে নির্যাতন করে তাকে ফিরিয়ে নিয়ে এসেছে। সরওয়ারে দু আলম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানায় শুইয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং আরেকজন গোলামকে সাথে নিয়ে মদিনা হিজরত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে উঠলেন। যে আবু আইয়ুব আনসারী মদিনার ছিলেন, তিনি ঘুমিয়ে আছেন ইস্তাম্বুলে। দেখেন সাহাবা একরাম মদিনা থেকে ইস্তাম্বুলে এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে। ইস্তাম্বুলের আপনি যখন বসফরাস প্রণালীতে যাবেন, বসফরাস প্রণালীর পাশে গেলে দেখবেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমার উম্মতেরা শোনো, তৎকালীন পৃথিবীর অজেয় দুর্গ ছিল কনস্টান্টিনোপল। কোনো বাহিনী কনস্টান্টিনোপল বিজয় করতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিন যখন পেটে পাথর বাঁধা বড় পাথর বের হয়েছে, কেউ ভাঙতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষা খনন করতে একটা বিশাল বড় পাথর বের হয়েছে, কেউ ভাঙতে পারছি না। আল্লাহ নবী তার হাতে কুড়াল নিলেন, একটা কূপ মারলেন, আগুন বের হলো। আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহ। আরেকটা কূপ মারলেন, আগুন বের হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আরেকটা কূপ মারলেন, পাথর ভেঙে চূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সুবহানাল্লাহ বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সুবহানাল্লাহ বলেন? আল্লাহ নবী এক নম্বর কারণ বলেন, শোনো, আমি দেখতে পাচ্ছি আমার উম্মাহ কনস্টান্টিনোপল বিজয় করবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। যে আমিরের নেতৃত্বে, যেই সেনাপতির নেতৃত্বে মুসলমানরা কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি। আর যেই বাহিনী কনস্টান্টিনোপল বিজয় করবে, সেই বাহিনী কতই না উত্তম বাহিনী। ওই কনস্টান্টিনোপল বর্তমান তুরস্কের ইস্তাম্বুল শহর, এটা ইতিহাসের কুস্তুনতুনিয়া, এটাকে বলা হয় ইতিহাসের কনস্টান্টিনোপল। পৃথিবীর অজেয় দুর্গ ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ তাদের শহর ছিল কনস্টান্টিনোপল। তিন দিকে পাহাড়, আরেকদিকে আপনি প্রশান্ত মহাসাগর থেকে বসফরাস প্রণালী আসছে। ওই গোল্ডেন হর্নের কাছে কাফেররা এই একটা চেন ব্যবহার করত, মানে লোহার একটা শিং ব্যবহার করত। অর্থাৎ শত্রুদের কোনো জাহাজ পাড়ি দিয়ে শহরের দেয়ালে কাছে আসার মতো কোনো ব্যবস্থা ছিল না, কারণ বসফরাস প্রণালীতে তারা এই শিকড় দিয়ে সব জাহাজ আটকে দিত। এজন্য কেউ কি করতে পারতো না, পাহাড় ডিঙ্গে ইস্তাম্বুল আসতে পারতো না। আবার বসফরাস প্রণালী যেহেতু তাদের শিকড় আছে, তারা শিকড় তুলে দিলে সব জাহাজ আটকে যেত, কেউ ভিতরে প্রবেশ করতে পারতো না। প্রথম কনস্টান্টিনোপল অভিযান পরিচালনা করেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে। ওই অভিযানে অন্যতম সদস্য ছিলেন মদিনায় যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজবান প্রথম ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেখানে গিয়ে ভীষণ অসুস্থ হলেন। তার যখন মারাদুল মউত, মৃত্যুর অবস্থা শুরু হয়ে গেল, তিনি সাহাবায়ে কেরামকে ওসিয়ত করলেন, শুনো, আমার ইন্তেকালের পর আমার লাশকে তোমরা সামনে নিয়ে একদম কনস্টান্টিনোপল দুর্গের যতটা কাছে যেতে পারো ততটা কাছে গিয়ে তোমরা আমাকে দাফন করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার লাশ নিয়ে রাত্রে বাতি জ্বালিয়ে সামনে আগাতে থাকলেন। আল্লাহ কাফেরদের অন্তরে এতটা ভীতি সঞ্চার করে দিলেন, এরা দেখলো যে মুসলমানরা কিরে ট্যাঙ্কও মারে না, তীরও মারে না, বর্ষাও মারে না, আক্রমণও করে না, শুধু বাতি নিয়ে সামনে এগিয়ে এসে কবর খনন করলো, দাঁড়াইলো, জানাজা পড়লো, একজন মুসলমানকে দাফন করে চলে গেল। কাফেররা তারা তখন কি করেনি, হামলা করেনি। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় তিনি মদিনার নবীর মেজবান ছিলেন ইসলামের দাওয়া নিয়ে, আজকে তিনি তুরস্কের ইস্তাম্বুলে ঘুমিয়ে আছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত ত্যাগ করেছেন, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত বিসর্জন দিয়েছেন। আপনি সমরকন্দে যান, সমরকন্দে গেলে দেখবেন কোথায় মক্কা আর কোথায় উজবেকিস্তানের সমরকন্দ। সমরকন্দ গেলে একটা পাহাড় পাবেন, ওই পাহাড়ের নাম শাহে জিন্দা, বিশাল বড় কবরস্থান। ওই কবরস্থানে গেলে এক নম্বরে যার কবর পাবেন আল্লাহ নবী ইসলামের আপন চাচাতো ভাই হযরত উসামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা আশবাহুন নাস বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে আল্লাহ নবীর
মানে বংশের যার চেহারা সবচেয়ে বেশি মিল হলো তিনি হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত উসামা ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই। তিনি ঘুমিয়ে আছেন কোথায়? শাহে জিন্দায় সমরকন্দে। আবু আইয়ুব আনসারী ঘুমিয়ে আছেন কোথায়? কনস্টান্টিনোপলে। এরকম পৃথিবীর প্রান্তে প্রান্তে চীনে যান সাহাবা পাবেন, আপনি মিশরে যান সাহাবা পাবেন, দিমাশকে যান সাহাবা পাবেন, আপনি উজবেকিস্তান যান সাহাবা পাবেন, পৃথিবীর যেই রাষ্ট্রে যাবেন সেখানে কোনো না কোনো স্পেনে যান পাবেন, সব জায়গায় সাহাবা একরামের পদচিহ্ন পাবেন। সাহাবা একরাম ইসলামের জন্য কে না করেছেন। আর আজকে আমরা সামান্য 2 টাকার জন্য, 5 পয়সার জন্য, 10 টাকার জন্য, সামান্য রাজনীতির জন্য, সামান্য নেতার জন্য, সামান্য নেত্রীর জন্য, সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য আজকে আমরা ইসলামী আদর্শকে বিসর্জন দেই না? বলেন দেই কি দেই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। আমি আপনাদের খুব বেশি সময় দিব না, একটু ধৈর্য ধরেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনা আসার পর তিনি এখনো মদিনা শহরে যান নাই। মদিনা শহরের উপকণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গিয়েছেন তিনি পুরো স্বাধীন। এখন আর আবু জাহেলের নাই, আবু জাহেলের প্রেতাত্মাও নাই। হ্যাঁ, ইহুদিরা আছে কিন্তু তারা শক্তিশালী ওখানে না। আউস খাজরাজের বিপরীত গিয়ে ইহুদিরা কিছু করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম যে কাজ করেছেন, যে জায়গায় তিনি মাত্র কিছুদিনের জন্য সাময়িক অবস্থান নিয়েছিলেন, মসজিদে নববীর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন সেই মসজিদের নাম মসজিদে কুবা। সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। এই মসজিদ সূচনা হলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থিতু হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করলেন। মদিনায় অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু মসজিদে নববী করলেন। দেখেন, মসজিদে নববী এটা শুধু মসজিদ ছিল না, মসজিদে নববী মসজিদ ছিল, মসজিদে নববী মাদ্রাসা ছিল, মসজিদে নববী খানকা ছিল, মসজিদে নববী সংসদ ছিল, মসজিদে নববী বিচারালয় ছিল, মসজিদে নববী জজ কোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, হাইকোর্ট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি মসজিদে নববীতে যেমন নামাজ পড়িয়েছেন, ঠিক তেমনিভাবে সাহাবা একরামকে মসজিদে নববীতে দ্বীন শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে সাহাবা একরামকে মসজিদে নববী আত্মশুদ্ধি করেছেন, ঠিক তেমনিভাবে মসজিদে নববীতে তিনি কি করেছেন? মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, মসজিদে নববী থেকে অপরাধের বিচারও করেছেন। সব ছিল মসজিদে নববী কেন্দ্রিক। আর তখনকার যুগে মসজিদ এরকম পাকা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের পাতা ছিল খেজুরের ডালের, খেজুরের পাতার। সেই খেজুরের পাতার নিচে টাইলস ছিল না, নিচে পাকা করা ছিল না, এমন সাদা সিধা মসজিদ ছিল। সাহাবী বলেন একদিন বৃষ্টি হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, বৃষ্টি অবস্থায় পানি মাটি কাদা একাকার হয়ে গিয়েছে। সাহাবী বলেন লাম্মা ফারাগা রাসূলুল্লাহ মিন সালাতি, আমি যখন দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন, হাত্তা রাআইতু আসারাত তিনি ফি ওয়াজহি, সাহাবী বলেন আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করেছেন তার চেহারায় মাটি লেগে আছে। আল্লাহ নবীর যুগে মসজিদ ছিল খেজুর পাতার। সেই মসজিদ থেকে এমন নয়, মসজিদ থেকে তিনি পুরো মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই মসজিদকে কায়সার বয়ে পেত, সেই মসজিদকে রুম বয়ে পেত, সেই মসজিদকে কিসরা বয়ে পেত, সেই মসজিদকে বাইজেন্টাইন বয়ে পেত, সেই মসজিদকে কুস্তুনতুনিয়া বয়ে পেত। আজকে আমাদের মসজিদ আছে কিন্তু মসজিদের সেই আলোকসজ্জা আগের যুগের মসজিদের যাক তার কিচ্ছু নেই। একটা হাদিস বলি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস বর্ণনা করেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জামান, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা ওয়া উলামাউহুম শাররু মান তাহতা হাদিমিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভয় হয় আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। সেই যুগে কি হবে জানেন? শেষ দিক থেকে পড়ি, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে বিশাল বিশাল মসজিদ, এক একটা মসজিদের মিম্বর গগন বিদারী,
এত উঁচু উঁচু মিম্বর বানাবে, দূর থেকে দেখা যাবে। গম্বুজ দিবে 201টা, গম্বুজ দিবে 300টা, গম্বুজ দিবে 500টা, গম্বুজ দিবে 20টা, গম্বুজ দিবে 100টা। পথানুসার মানুষ বলবে আমরা যে মসজিদ বানাইছি পুরো মৌলভীবাজার এরকম মসজিদ নাই। সিলেটের মানুষ বলবে আমরা যে গম্বুজ দিয়েছি এরকম গম্বুজ বাংলাদেশের কারো নাই। চট্টগ্রামের মানুষ বলবে আমরা মসজিদের ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যে মিম্বর বানাইছি এরকম মিম্বর আর কোথাও নাই। শ্রীমঙ্গলের মানুষ বলবে আমরা যে মাইক লাগিয়েছি, আমরা যে সাউন্ড সিস্টেম করেছি এটা মক্কার সাউন্ড সিস্টেম, এরকম সাউন্ড সিস্টেম নেই। আবার এর পাশে হবিগঞ্জের মানুষ বলবে আমাদের মসজিদে যে টাইলস এরকম টাইলস কারো নাই। কেউ বলবে আমরা যে বাথরুম বানিয়েছি এরকম বাথরুম কারো নাই। মানুষ মসজিদের এগুলা নিয়ে গর্ব করবে, কিন্তু ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, ওয়াহিয়া খারাবুন আনিল হুদা। মসজিদের টাইলস নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের ভবন নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের মিনারা নিয়ে মানুষ গর্ব করবে, মসজিদের এইটা নিয়ে মানুষ গর্ব করবে, ওইটা নিয়ে গর্ব করবে। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। মসজিদ হবে কি শূন্য? হেদায়েত শূন্য। আরে আপনি বাদ দেন, আপনি সিলেট থেকে ঢাকা যাবেন, চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন, ময়মনসিংহ থেকে ঢাকা আসবেন, রংপুর থেকে ঢাকা আসবেন, খুলনা থেকে ঢাকা আসবেন, বরিশাল থেকে ঢাকা আসবেন, মানে ঢাকায় প্রবেশের যতগুলো রাস্তা আছে সব রাস্তায় তো আমার ঘোরা হয়। সব বাদ দেন, বাংলাদেশের সবচেয়ে বেশি আলেম উলামা হলো সিলেটে। আপনি সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তায় দেখবেন কি সুন্দর মসজিদ মহল্লা। সৌদি আরবের কোম্পানি মসজিদ বানিয়ে দিয়েছে, জল 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 করতেছে, ভিতরে কি সুন্দর বাতি জ্বালিয়ে রাখছে। ফজরের সময় থামলে দেখা যায় ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। যখন ইমাম মুয়াজ্জিন নাই তখন তো মুসল্লি থাকার প্রশ্নই আসে। দেখেন মিশরের এক তাবলিগ জামাত, আমরা যখন উলুমে হাদিস পড়ি তখন বাংলাদেশে আসছিলেন, উনি বলেছিলেন আজকে মুসলমানদের উপর এত সমস্যা, এত জুলুম অত্যাচার কেন? উনি বলেছিলেন এই জুলুম অত্যাচার থেকে বাঁচার 1 নাম্বার পদ্ধতি হলো আমাদের জুমার নামাজে মসজিদে যত মানুষ হয়, আবার বলি আমাদের জুমার নামাজে মসজিদে যত মানুষ হয়, যেই দিন ফজরের জামাতে এত মানুষ হওয়া শুরু হয়ে যাবে, ওই মুসলমানদেরকে দাবিয়ে রাখবে, ওই মুসলমানদেরকে আটকিয়ে রাখবে, ওই মুসলমানকে পরাজিত করবে। পৃথিবীতে এমন কোন শক্তি তখন থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে উঁচু উঁচু। ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। আজকে আপনি এমন বহু মসজিদ পাবেন, মসজিদ কি সুন্দর, সভাপতি বানাইছে কোরআন শরীফ পড়তে পারে না, আছে না নাই? আবার আমার কথা তো না কষ্ট হয়ে যায়। আপনাদের এই মসজিদের অবস্থা আমি জানি না, আমার মনে করেন না যে কেউ আমার বলছে, এমনি বলতেছি। আমাদের সিলেটে এগুলা নাই, বাইরের কথা বলতেছি। আরে বাইরে আমাদের এলাকায় যেমন, আমি তো নিজের চোখে কত জায়গায় দেখছি, আমাদের এলাকায় যেমন নির্বাচন আসলে পোস্টার লাগায় না, এমন বহু মসজিদ বাইরে আছে। সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, এগুলার ভোট হয়, আবার যারা প্রার্থী সভাপতি হয় তারা পোস্টারও লাগায়, এরকমও আছে। যে মসজিদে পোস্টার লাগায় জিগাইবেন ইমাম সাহেবের বেতন কত, শুনবেন 10,000 টাকা মাত্র, আছে না নাই? এমন একটা সময় আসবে মসজিদ হবে উঁচু উঁচু, ওয়াহিয়া খারাবুন আনিল হুদা, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আগেকার যুগে আমরা যখন ছোট ছিলাম, আমার বাপের বয়সী, বড় ভাইয়ের বয়সী, তারা যখন ছোট ছিলেন, আমাদের পুরো বাংলাদেশের যত মসজিদ ছিল সব মসজিদ ছিল বাচ্চাদের কোরআন শিক্ষার কেন্দ্র, সব মসজিদ ছিল বাচ্চাদের নামাজ শিকার কেন্দ্র, সব মসজিদ ছিল বাচ্চাদের ওযু শিকার কেন্দ্র, তায়াম্মুম শিকার কেন্দ্র, দিন শিকার কেন্দ্র। আজকে বলেন, আজ থেকে 20 বছর আগে আমাদের সবাহি মক্তবের যে অপেক্ষা ছিল, যে অবস্থা ছিল, আজ থেকে 20 বছর আগে আমাদের সবাহি মক্তবে যেভাবে বাচ্চারা আসতো, এখন কি তেমন বাচ্চা আসে? আপনাদের এই মসজিদে মক্তব আসেনি? মাতেন না দেখি। আজকের ওয়াজের 1 নম্বর বিষয় হলো, দেখেন ইসলাম বিদ্বেষী যত শক্তি আছে
তারা সবাই চায় মুসলমানদের শিকড় কাটতে। এটা দীর্ঘ আলোচনা, আমি খুব সংক্ষেপে বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে সব জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, মানে সঠিক তবিয়ত নিয়ে জন্মগ্রহণ করে, হেদায়েত গ্রহণ করার উপযুক্ত হয়ে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানি, ছোটবেলায় তার পিতা যদি তাকে ইহুদিবাদ শিখায়, বড় হয়ে ইহুদি হবে। আও ইউনাসসিরানি, তার পিতা যদি তাকে খ্রিস্টবাদ শিখায়, বড় হয়ে খ্রিস্টান হবে। আও ইউমাজ্জিসানিহি, তার পিতা যদি ছোটবেলায় তাকে আগুন পূজা শিখায়, বড় হয়ে অগ্নি পূজক হবে। আমাদের দেশের বাস্তব অবস্থা দেখেন, ছেলে যদি দেখে বাপ আওয়ামী লীগ, ছোটবেলা থেকে গড়ে শেখ মুজিবের ছবি রাখে, অথবা মনে করেন ছোটবেলা থেকে সে আপার কথা শুনে বড় হয়েছে যে তার বাপ আল্লাহর নামে তো পারনে না, শেখ মুজিবের নামে তো পারনে, আল্লাহর নামে তো পারনে না, আপা শেখ হাসিনার নামে তো পারনে। দেখা গেল ছোটবেলা থেকে যদি আপাকে দেখে, শেখ মুজিবকে দেখে, এই ছেলে বড় হয় আওয়ামী লীগ হয়। এর বিপরীত বাপ যদি জাতীয়তাবাদী দল করে, ছোটবেলা থেকে জিয়াউর রহমানকে দেখে, খালেদা জিয়াকে দেখে, তারেক জিয়াকে দেখে, বড় হয় বিএনপি হয়। তো ছোটবেলায় বাচ্চাকে আপনি যা শিখাবেন, ছোটবেলায় ইহুদিবাদ শিখালে বড় হয় ইহুদি হবে, খ্রিস্টবাদ শিখালে বড় হয় খ্রিস্টান হবে, আগুন পূজা শিখালে বড় হয় আগুন পূজারী হবে। যদি আপনি ছোটবেলায় তাকে কোরআন শিখান, ইসলাম শিখান, দিন শিখান, বড় হয়ে এসে যাই হোক, যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞানী হোক, যা কিছু হোক, ইসলামকে বলবে না। ইসলামকে কি করবে না? বলবে না। এজন্য ইসলামের শত্রুরা সবসময় এটা চায়। দেখেন, এই কোরআনের সূচনা, শুধু কোরআনের সূচনা না, আপনার ইসলামের সূচনা আল্লাহ কি দিয়ে করেছেন? ইকরা বিসমি রাব্বিক। আল্লাহ ইসলামের সূচনা নামাজ দিয়ে করেন নাই, আল্লাহ ইসলামের সূচনা রোজা দিয়ে করেন নাই, আল্লাহ ইসলামের সূচনা হজ দিয়ে করেন নাই, আল্লাহ ইসলামের সূচনা যাকাত দিয়ে করেন নাই। আল্লাহ ইসলামের সূচনা করেছেন ইকরা বিসমি রাব্বিক। আল্লাহর নামের পড়া দিয়ে আল্লাহ ইসলাম শুরু করেছেন। কারণ যেই সমাজে যত অন্ধকার থাকবে, সমাজে যত শিরিক থাকবে, সমাজে যত কুফর থাকবে, সব যেখানে রবের নামের শিক্ষা চালু হয়ে যাবে, যেখানে আল্লাহর নামের শিক্ষা চালু হয়ে যাবে, সেই সমাজ থেকে সব কুসংস্কার, অন্যায় দূর হয়ে যাবে। আজকে দেখেন, বাচ্চাদেরকে আমাদের উপমহাদেশে ছোটবেলায় দিন শিখানোর একটা মাধ্যম ছিল মক্তব। এই মক্তব শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করার জন্য, এই মক্তব শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে সরানোর জন্য, এই মক্তব শিক্ষা থেকে আমাদের বাচ্চারা যারা ছোটবেলায় যেন তার মাথা যখন একদম ফ্রেশ, তার তবিয়া যখন একদম নির্ভেজাল, তখন যাতে যে আল্লাহর নাম শিখতে না পারে, কোরআন শিখতে না পারে, নবীকে চিনতে না পারে। এজন্য আমাদের মক্তব শিক্ষাকে ডাউন করার জন্য, আমাদের মক্তব শিক্ষাকে নিস্তেজ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় কেজি স্কুল চালু করেছে, এনজিও স্কুল চালু করেছে, নার্সারি স্কুল চালু করেছে। কেন চালু করেছে? এই জন্য যাতে বাচ্চারা ফজরের পরে মক্তবে না গিয়ে, বাচ্চারা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে, ভালো করে মুখ না ধুয়ে, আরে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেবে বাচ্চা, ঘুম থেকে উঠে কালেমা শিখবে, ঘুম থেকে উঠে রোজা শিখবে, ঘুম থেকে উঠে ঈমান শিখবে, ঘুম থেকে উঠে কোরআন পড়া শিখবে। বাচ্চারা যাতে কোরআন পড়া না শিখতে পারে, ঈমান যাতে না শিখতে পারে, দিন যাতে না শিখতে পারে, ইসলাম যাতে না শিখতে পারে, এজন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের বাচ্চাদেরকে মক্তব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, মক্তব শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য, কোরআনের আলো থেকে বঞ্চিত করার জন্য তারা ষড়যন্ত্র করে, নানা জায়গায় মিশনারি স্কুল করে এবং বলে বাচ্চাদেরকে ফজরের পরেই মাদ্রাসা স্কুলে পাঠিয়ে দিবেন। সুতরাং আমাদের বাচ্চাদেরকে আপনি স্কুলে পাঠাবেন, পাঠান, কিন্তু ফজরের পরে যে মক্তব হয়, এই মক্তবে আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পাঠাবেন দেখে একটু হাত তুলেন তো। পাঠাবেন তো ইনশাআল্লাহ? শুনেন, এই প্রজন্মকে নিয়ে নানা ফিতনা হচ্ছে, কথা বলে আমি শেষ করছি। আমাদের এই প্রজন্মকে ইসলাম থেকে বের করার জন্য, এই প্রজন্মকে কোরআনের ছোঁয়া থেকে বের করার জন্য, এই প্রজন্মকে কোরআনের আলো থেকে বের করার জন্য আমাদের ডানে বামে সামনে পিছনে
নানামুখী ফিতনা হচ্ছে। আল্লাহ ফিতনার যুগে আমাদের সবার ঈমান, আমাদের বাচ্চাদের ঈমান, আমাদের আগত প্রজন্মের ঈমান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান হেফাজত করার লক্ষ্যে চিন্তা করার, তাদেরকে কোরআন শেখার, দিন শেখানোর তৌফিক সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। আজকে আর সময় দিতে পারছি না, আমি অনেক দূরে যাব, অনেক দূর ঢাকায় যাব। আল্লাহ যেন আমাকেও নিরাপদে রাখেন, আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখেন। আজকে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার যে বান্দারা কোরআন এবং মসজিদের মহব্বত এখানে বসে রয়েছে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করেন। আল্লাহ তাদের সবাইকে গুনাহ থেকে পাক সাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে গুনাহ থেকে পাক সাফ করে দেন। আয় আল্লাহ, মসজিদের সাথে জুড়ে থাকার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ, কোরআনের আলোয় আলোকিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম এবং ঈমানের জন্য কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত আছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, এই মসজিদের মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, যে যে নিয়তে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।